দাদু খেয়ে নাও, আমি আর তুমি একসাথে বসে খাবো। ওঠো দাদু, তাড়াতাড়ি এসো। দাদু উঠছে না কেন? বাবু, তুমি আবার পানি নিয়ে আসোনি? এই যা, আমি আবার ভুলে গেছি। তুমি বসো, আমি যাবো আর আসবো। ছি, এতটা নোংরা মানুষ আপনি! একটা বাচ্চা ছেলে হাতে খাবার খেতে আপনার লজ্জা লাগে না? এর জন্য তো আপনার বৌমা আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ইয়াসিন, তুমি ভুল ভাবছো। আমি... চুপ করেন, আমি সব নিজের চোখে দেখেছি। দাদু, তোমাকে এখানে আসতে কে বলেছে? চলো এখান থেকে। দিন দিন বড় হচ্ছে আর বাদর তৈরি হচ্ছে। না, আমি দাদু কাছে যাব। আমি দাদু কাছে যাব। তুমি জানো না তোমার দাদু মারা গিয়েছে? চলো এখান থেকে। রাজু, রাজু, কত বল রাজু, কত বল রাজু। ডাক্তার বাবু, আমার ছেলে এরকম করছে কেন? দেখুন, আপনার ছেলে র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়েছে। আপনার ছেলেকে কবে কুকুরে কামড়িয়েছিল? আমার ছেলে কি কুকুরে কামড়িয়েছে? না না, ও কি কুকুরে কামড়াবে কেন? স্যার, এই বাচ্চাটাকে তো কুকুরে কামড়িয়েছিল। ওর দাদু এসে ইনজেকশন করে নিয়ে গেছে, কিন্তু পরের ইনজেকশনগুলো আর করেনি। কি? এই প্রিয়া, রাজুকে কবে কুকুরে কামড়েছিল? তুই আমাকে বলিসনি তো। আমি কেন বলতে যাব? তোমরা কেমন মা বাবা যে নিজের ছেলেকে কবে কুকুরে কামড়েছে সেটা পর্যন্ত জানো না? আরে তোমরা তো টাকা পয়সা ছাড়া কিছুই জানো না। আর টাকার বিনিময়ে আমার মতো একটা কাজের লোক রেখেছো। ভেবেছো সেই সব কিছু করবে। যেদিন থেকে বয়স্ক মানুষটা মারা গিয়েছে সেদিন থেকে ছেলেটার মুখের দিকে তাকানো যায় না। একবার ওর কষ্টটা বুঝেছো? আর যদি ওর দাদু বেঁচে থাকতো তাহলে আর রাজুর এমন হতো না। সন্তানের খেয়াল যেহেতু তোমরা রাখতেই পারবে না, তোমাদের সন্তান নিতে কে বলে? তোমাদের যতই টাকা পয়সা থাকুক না কেন, তোমরা ভুলে গিয়েছো কখনো বাবার ভালোবাসা, মায়ের স্নেহ টাকার বিনিময়ে পাওয়া যায় না। স্যার, সরি, হি ইজ ডেড।